দুদিন হলো কুমড়োগুলো ফ্রিজে রাখা ছিল, তাই কি করব, তাই মা বলল কুমড়ো আর আলু দিয়ে একটু ছোলা দিয়ে একটা তরকারি করতো, তো তাই করলাম। এই যে দেখুন, অনেকে কিন্তু এই তরকারিকে, এই কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটাকে কিন্তু অনেকে আবার কুমড়োর ছক্কাও বলে, কি তাই তো? আর এই কুমড়ো আলু তরকারিটা দেখবেন রুটি আর লুচির সাথে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। কি ঠিক বললাম তো? চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি কুমড়ো আলুগুলোকে এইভাবে কেটে ধুয়েও নিলাম। তারপরে গরম তেলে নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলি ভেজে তুলে নিয়ে ওই তেলেই কুমড়োগুলোকে আবার অল্প করে ভেজে নেব। তারপরে যেটুকু তেল ছিল তাতে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ভেজানো ছোলা আর সামান্য চিনি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা কুমড়ো আলুগুলি দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার পুরো রান্নাটা কিন্তু হয়ে গেছে। ও আরেকটা জিনিস একদম আমিও ভুলে গেছি, এখানে আমি একটু হিং দিতে ভুলে গেছি। দেখবেন নিরামিষ তরকারিতে একটু হিং দিলে কিন্তু ভালো লাগে, আপনারা চাইলে একটু হিংও দিতে পারেন।